আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকেন, রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। অল্প কিছু কথা বলে ভিডিওটি শেষ করে দিব। কারণ আমি মধ্যবিত্ত, তাই মধ্যবিত্তর জায়গা থেকে কিছু জিনিস আসলে বলা দরকার, প্রয়োজন মনে করছি, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। সেটি হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণ জনসংখ্যা, এই জনসংখ্যার বেড়ে আমাদের বেকার প্রতি বছর লক্ষ লক্ষ বেকার বেরোচ্ছে, এটা সত্য। কিন্তু একটা জিনিস কি জানেন, এই বেকারের মধ্য থেকেও কিছু কিছু মানুষ কিন্তু এক পা দু পা করে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওরা কারা? আপনি বাংলাদেশের যে কোনো ইস্যুর জন্য চাইলে আপনি মানববন্ধন করতে পারেন, আপনি চাইলে হরতাল করতে পারেন, আপনি চাইলে ঢাকায় গিয়ে আপনি মানববন্ধন করতে পারেন, আপনি চাইলে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এর বাইরেও কিছু মানুষ বই পড়ে চাকরি নিচ্ছে, কিছু মানুষ নলেজ গ্যাদার করছে, কিছু মানুষ স্কিল ডেভেলপ করছে। আমি আর আপনি মধ্যবিত্ত যারা, আমাদের জন্য কি ওই যে কাজগুলো বললাম এগুলো করা কি আমাদের জন্য জায়েজ, যারা আমরা মধ্যবিত্ত? এই প্রশ্নটা আপনাদের কাছে। দেখবেন বিগত কয়েক বছরে আমরা যেসব আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে করতে দেখেছি, সেই আন্দোলনগুলো থেকে কত মানুষ আসলে বেনিফিটেড হয়েছে, এটা কি বলতে পারবেন? কত মানুষ সেই আন্দোলনগুলো থেকে তাদের স্বার্থ হাসিল করতে পারছে? আমার তো মনে হয় না 1% হয়েছে। কারণ হচ্ছে এটা বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি আন্দোলন করে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, ওই যোগটা আর এখন নেই। অ্যাজ এ মধ্যবিত্ত হিসেবে আপনি যদি সেই অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন, আপনি করতে থাকেন, আপনার কখনো এগিয়ে যাওয়া হবে না। কারণ একটা শ্রেণী আছে এত কিছুর বাইরেও কিন্তু সারাক্ষণ বই পড়ছে, নিজের স্কিল ডেভেলপ করছে, সরকারি চাকরি নিচ্ছে। আরেকটা তো গ্রুপ দেখবেন নুন থেকে চুন খসলে আন্দোলন শুরু করছে। এখন ডিপেন্ড করবে আপনি কোনটাতে আপনি টলারেট করতে পারবেন। আপনি বিবেককে প্রশ্ন করবেন, আপনার কি সব কিছুর উদ্যোগই আপনাকে চেষ্টা করা উচিত, নাকি আপনাকে বাংলাদেশের সিস্টেম নিয়ে কথা বলা উচিত, বাংলাদেশের বিভিন্ন রুলস রেগুলেশন আপনি চেঞ্জ করে দিতে চাচ্ছেন আন্দোলন করে, হাঙ্গামা করে? এই দেশের যত উন্নত হোক না কেন, একটা পার্টি থাকবে যারা সবসময় নেগেটিভ খুঁজবে। আর এই বাংলাদেশ যত দারিদ্র্যের দিকে যাক না কেন, একটা শ্রেণীর লোক আছে, এরা তাদের দিন দিন সে উন্নতি করবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ডিপেন্ডস অন ইউর মাইন্ড। আপনি আসলে কী চান? আপনি আপনার রিজিক আল্লাহ তাআলা যেটা রাখছে সেটা আসবে, কিন্তু আপনাকে চেষ্টার মাধ্যমে ধরে নিতে হবে। এখন আপনি যদি উল্টা পথে হাঁটেন, কখনো আপনি আপনার যে জিনিসগুলি অ্যাচিভ করার দরকার ছিল সেটা আপনি কখনো অ্যাচিভ করতে পারবেন না। মধ্যবিত্ত ফ্যামিলি কীভাবে মা বাবাকে টাকা পাঠাতে হবে সেটা চিন্তা করেন, কীভাবে নিজের পকেট খরচ ম্যানেজ করবেন সেটা চিন্তা করেন। কোথায় কি হলো সেটা দেখার বিষয় না, কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় কার কি সমস্যা, কার সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে, কার সার্টিফিকেটের ম্যাট চলে গেছে, কে চাকরি পায় নাই, কে কোন কোর্টায় চাকরি পেলো, কার মামা খালু কাকে চাকরি দিল, এইসব কিছু বাদ দেন। এইসব কিছু বাদ দিয়ে আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। কারণ আপনি মধ্যবিত্ত, একবেলা চা কেউ খাওয়াবে না, নিজের চায়ের টাকাটা নিজেকে জোগাড় করতে হবে। আপনি আন্দোলন করে কি করবেন? অন্যের মামা খালুর হিসেব করে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মামা খালুর বাইরেও কিন্তু মানুষ সাকসেস হয়। ডিপেন্ডস অন ইউর মাইন্ড। নিজের মাইন্ডকে এমনভাবে তৈরি করেন, আপনার মামা খালু আপনার নলেজ, আপনার মামা খালু আপনার ব্রেন, আপনার ব্রেনকে আপনার মামা খালু বানিয়ে ফেলেন। আপনি যদি ট্যালেন্ট হয়ে থাকেন, আপনাকেই বাংলাদেশ কেন, পৃথিবীতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। নিজেকে নিয়ে কাজ করেন। মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এই পৃথিবীতে টিকে থাকা অনেক কঠিন, কিন্তু এই কঠিন পথটাকে আপনাকে সহজ করতে হবে। থিঙ্ক পজিটিভ। বাংলাদেশ উল্টে যাক, আপনার কোনো সমস্যা নাই। পৃথিবী উল্টে যাক, আপনার কোনো সমস্যা নাই। আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন, দেন সাকসেস আসবে। মা বাবার কথা চিন্তা করেন, ফ্যামিলির কথা চিন্তা করেন, নিজের কথা চিন্তা করেন, এগিয়ে যান, সফলতা আসবে। সালামু আলাইকুম।